গত ২১ তারিখে মধ্যরাতে সংগঠিত ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্ব থানা এলাকায় ৭৫ ব্যারেল পাম অয়েল সহ যে ঘটনাটি ঘটেছিল, এই ঘটনাটি রহস্য উন্মোচন করেছে টাঙ্গাইল জেলার ডিবি উত্তর টিম। এবং এই ঘটনায় লুণ্ঠনকৃত ট্রাক, ৭৫ ব্যারেল পাম অয়েল এবং ডাকাতি কাজের সরঞ্জামাদি সহ এই ঘটনার মূল মাস্টারমাইন্ড সহ আন্তঃজেলা ডাকাত দলের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলার ডিবি উত্তর টিম। এবং এই ঘটনাটি ২১ তারিখে ঘটেছে। ২২ তারিখে আমাদের ডাকাতির একটি মামলা হয়েছে যমুনা সেতু পূর্ব থানা এলাকায়, এবং গত রাত্রে ২৪ তারিখে আমরা এই ২ জন আসামি এবং সকল মালামাল সরঞ্জামাদি উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই ২ জন ডাকাতকে ৫ দিনের রিমান্ড প্রেয়ার করব না কেন। এবং আমাদের কাছে ইনফরমেশন আসা মাত্রই, বিভিন্নভাবে আমরা ইনফরমেশন পাই, ইনফরমেশন আসা মাত্রই আমরা কিন্তু টাঙ্গাইল জেলা পুলিশ সেই ঘটনাটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে সেই ঘটনার রহস্য উন্মোচন আমরা করি। এবং আপনাদের কাছেও বিভিন্ন সময় সেই বিষয়গুলো আমরা আলোকপাত করেছি, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করি প্রতিটা ঘটনাই যেন আইনানুগ ব্যবস্থার আওতায় আসে। তো সুতরাং যেখানেই যে ঘটনা ঘটুক না কেন, সেটি অপহরণ হোক, সেটি ডাকাতি হোক, সেটি দস্যুতা হোক, সেটি ছিনতাই হোক, আমরা সেটি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু ধারণা করছি যে আমরা এই ঢাকা সহ বিভিন্ন আশপাশের সহ বিভিন্ন এলাকাতে এই চক্রটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবেও কিন্তু বিভিন্ন ধরনের অপরাধ কার্যক্রম চালাচ্ছে, এটি কিন্তু সেটাই প্রমাণ করে। তো আমরা সেই বিষয়গুলো দিকেও এগোচ্ছি এবং আশা করছি রিমান্ডে এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে এই ঘটনা সহ অন্যান্য ঘটনাগুলো হয়তো রহস্য উন্মোচন হতে পারে। এর মাধ্যমে এখানের পিছনে আরও কিছু ডাকাত, যেমন আমরা এই ২ জন ডাকাতকে উদ্ধার করেছি, তাদের দেওয়া তথ্য মতে এই ক্রয় বিক্রয়ের সাথে কিছু ডাকাত জড়িত আছে। ক্রয় বিক্রয়, এই যে ড্রাম অয়েলের যে পাম অয়েলটা তো এটা তো বিক্রি করার মূলত উদ্দেশ্য তো তাদের টাকা অর্জন, তো তাদের তো বিক্রি করতে হবে। তো তারা একটি শিল্প প্রতিষ্ঠানে এটি চালানের মাধ্যমে কিন্তু বিক্রি করেছে, এবং পরবর্তীতে তাদের দেওয়া তথ্যপত্রতে সেখানে আমরা মামলাতে গিয়েছি, এবং মামলাতে গিয়ে এই পাম অয়েলটাই যে এই ঘটনার সাথে সরাসরি এই পাম অয়েল এইটা অলরেডি প্রমাণিত হয়েছে এবং তারাও স্বীকার করেছে। কিন্তু এখানে আমরা যে বিষয়টা লক্ষ্য করলাম, এখানে যে শিল্প প্রতিষ্ঠান বা যারা পাম অয়েলটি নিয়েছে তারা একদম উপযুক্ত মূল্য দিয়ে এবং চালানের মাধ্যমে সেটি কিন্তু তারা কিনেছে। এখন মূল ঘটনার সাথে এই ঘটনার সাথে আরও যে যারা ডাকাত জড়িত সেই তথ্যপত্র ইতিমধ্যে আমরা পেয়েছি। তো আশা করছি সেই আসামি গ্যাংও পুরো রহস্য, এই যে কেনা বেচা সহ অন্যান্য যে সরঞ্জামাদি এই সহ পুরো গ্যাংটাই আমরা ধরতে পারবো ইনশাল্লাহ। যেহেতু মূল মাস্টার মাইন্ড এবং ঘটনাটা আমরা রহস্য উন্মোচন করতে পেরেছি, সুতরাং এটার সাথে যে বা যারা কলকাঠিগুলো নেড়েছে সেই বিষয়গুলো কিন্তু পর্যালোচনাধীন, এবং রিমান্ডে আমরা নিয়ে আসলেই এই পুরো ঘটনাটা পুরো আরও তথ্যপত্র সহ আমরা আসামিগুলো ধরে ফেলবো ইনশাল্লাহ। এই ঘটনাটি র্যাবের পোশাক পরে করেনি, তাদের যে এখন পর্যন্ত প্রাথমিক যে তথ্যপত্র যেটি পেয়েছি, এবং ওইখানে আমি আমার বক্তব্যে বলেছি যে ড্রাইভার এবং হেল্পার তাদের সাথে তো আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তারা কিন্তু এই ঘটনায় র্যাবের পোশাক পরে করেনি। কিন্তু আমরা তাদেরকে যখন গ্রেপ্তার করেছি, যে জায়গা থেকে গ্রেপ্তার করেছি ডেমরা এবং সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে, তখন তাদের কাছ থেকে এই ডাকাতির কাজে সরঞ্জামাদি এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কাজে, অপারেশন কাজে ব্যবহৃত এই সমস্ত সরঞ্জামাদি আমরা উদ্ধার করতে সক্ষম হই। অবশ্যই ব্যবস্থা নিব। আমরা প্রত্যেকটি ঘটনা আমরা আইনানুগ ব্যবস্থা নিতে চাই এবং আমরা সেটা সর্বোচ্চ চেষ্টা করি। এবং দেখেন, আমরা কিন্তু এই ঘটনা আমাদের এলাকায় ঘটার সাথে সাথে আমরা কিন্তু সেটিকে দ্রুত নিয়ে ২১ তারিখে ২২ তারিখে মামলা হয়েছে, এবং আমরা ২৫ তারিখে পুরো ঘটনার রহস্য আপনাদের করছি। সুতরাং আমাদের টাঙ্গাইলে যে কোনো ধরনের ডাকাতি বলেন, দস্যুতা বলেন, ছিনতাই বলেন, প্রত্যেকটি ঘটনা আমরা অত্যন্ত গুরুত্ব সহ নিব এবং নেই, এবং সেইগুলো প্রকৃত আসামি এবং উদ্ধার করে আমরা কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। আমরা গতকালকে ২৪ তারিখে তাদেরকে গ্রেপ্তার করেছি, এবং বিকালে এবং রাতে, এবং আমরা আশা করছি যে অবশ্যই ৫ দিনের রিমান্ড আমরা প্রেয়ার করব।